আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে একটি স্প্রে সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নাম হলো সোলো স্প্রে। এটি মূলত সোডিয়াম ক্লোরাইড বিপি 0.9%। এটি মিটার্ড ডোজ নাজাল স্প্রে। অত্যন্ত কার্যকরী এই ড্রপটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, স্প্রেটি নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা এই নাজাল স্প্রে প্রতিটি মিটার্ড ডোজ স্প্রেতে রয়েছে, নিঃসরিত হয় সোডিয়াম ক্লোরাইড 900 মাইক্রোগ্রাম। মূলত এই সোলো স্প্রেটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র 150 টাকা। বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। সোডিয়াম ক্লোরাইড 0.9% নাজাল স্প্রে নাকের ভেতরের আর্দ্রতা বাড়ায় এবং নাকের ভেতরে শক্ত মিউকাসকে নরম করে দেয়, ফলে মিউকাস সহজে বের হয়ে আসে এবং শ্বাস প্রশ্বাস নেওয়া সহজতর হয়। সাধারণত অতিরিক্ত সোডিয়াম মূত্রের মাধ্যমে বের হয় এবং কিছু পরিমাণ সোডিয়াম ঘাম ও মলের মাধ্যমে বের হয়ে যেতে পারে। শিশুদের ক্ষেত্রে যারা নিজ থেকে নাক বন্ধ ঝেড়ে পরিষ্কার করতে না পারে, তাদের ক্ষেত্রে সোলো স্প্রে খুব সহজে নাজাল ভাল্ব সিরিঞ্জ দিয়ে নাকের সর্দি বা মিউকাস বের করে ফেলতে সাহায্য করে, ফলে বন্ধ নাক উপশম হয় এবং শ্বাস প্রশ্বাসে সহজ হয়। তো বন্ধুরা এই সোলো স্প্রে মূলত কী কাজ করে আজকে আমরা আলোচনা করব। সোলো স্প্রে নাজাল স্প্রেটা অত্যন্ত কার্যকারী। এটি মূলত সর্দি, সাইনোসাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অপারেশন পরবর্তী নাকের যত্নে। অনেকের নাক বন্ধ হয়, দীর্ঘদিন যাবৎ নাক বন্ধ থাকার কারণে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে, তারপরে মাথা ভার থাকে এবং দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হয়, চোখ লাল হয়ে যায়, মাথা ব্যথা থাকে। এ ধরনের সমস্যার জন্য মুক্তি লাভের জন্য মূলত এই সোলো স্প্রেটি ব্যবহার করা হয়ে থাকে। এটি নাকের ভিতরে শুষ্কতা দূর করার জন্য ব্যবহৃত হয়। এটি নাকের ভিতরে আর্দ্রতা বাড়ানোর মাধ্যমে অতিরিক্ত মিউকাস সহ নিঃসরণের সাথে নাকের ভিতরে ঢুকে যাওয়া জীবাণু, অ্যালার্জেন ও অন্যান্য পদার্থ পরিষ্কার করে। তো বন্ধুরা আজকে এই নাজাল স্প্রেটি এটি মূলত আমরা জানলাম যে নাজাল স্প্রে একটি আইসোটোনিক সলিউশন, নর্মাল স্যালাইনও বলা হয় এটাকে। মাত্রা ও ব্যবহার বিধি: নবজাতক শিশু থেকে 12 মাস বয়স যে সকল শিশু রয়েছে তাদের প্রতি নাসারন্ধ্রে একটি করে স্প্রে দৈনিক 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। 12 মাস থেকে প্রাপ্তবয়স্ক যারা রয়েছে প্রতি নাসারন্ধ্রে 2 থেকে 3টি স্প্রে দৈনিক 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সোলো স্প্রে ব্যবহার করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে: সোডিয়াম ক্লোরাইডের প্রতি স্পর্শকাতরতা যাদের রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সোডিয়াম ক্লোরাইড 0.9% নাজাল স্প্রে ব্যবহারের ফলে কোনো প্রকার অ্যালার্জিক মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি, সুতরাং এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। প্রতি নির্দেশনা: সোডিয়াম ক্লোরাইড 0.9% নাজাল স্প্রের অতি সহনশীল, কোনো সমস্যা নেই। অন্যান্য ঔষধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া: নাকের স্প্রে হিসেবে ব্যবহার করার ফলে অন্যান্য ঔষধের সাথে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া এখনও দেখা দেয়নি। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সিস্টেমিক সোডিয়াম ক্লোরাইড ইউএস এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে অন্তর্ভুক্ত, কিন্তু যদি সোডিয়াম ক্লোরাইড 0.9% নাজাল স্প্রে হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটি গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের জন্য খুব নিরাপদ রয়েছে, সুতরাং এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউবে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।